প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে বাংলাদেশকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। জুলাই থেকে জানুয়ারি চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বাংলাদেশকে দেয়া বৈদেশিক ঋণের অর্থছাড় হয়েছে 264 কোটি 16 লাখ ডলার। বিপরীতে এ সময়ে আগের নেয়া ঋণের সুদ ও আসল বাবদ উন্নয়ন সহযোগীদের 267 কোটি 68 লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থছাড়ের তুলনায় পরিশোধের পরিমাণ 3.5 কোটি ডলার বেশি। বছর ব্যবধানে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে 32.39%। গত অর্থ বছর এ সময় ছাড় হয়েছিল 393 কোটি 89 লাখ ডলার, এবার হয়েছে 264 কোটি 16 লাখ ডলার। এ সময়ে গেল অর্থ বছর ঋণ পরিশোধে 241 কোটি 89 লাখ ডলার ব্যয় হলেও এবার হয়েছে 267 কোটি 68 ডলার, অর্থাৎ বছর ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 10%। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে। জুলাই থেকে জানুয়ারি সময়ে 227 কোটি 41 লাখ ডলারের নতুন প্রতিশ্রুতি মিলেছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 3.26% কম। বাংলাদেশের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে পড়েছে, কারণ সরকারের পরিচালন ব্যয় যেভাবে বেড়েছে সেভাবে রাজস্ব আয় বাড়ছে না। এখন যে বিদেশি উৎস থেকে আমরা ঋণ নিচ্ছি সেই ঋণটা আবার ঋণ পরিশোধে আবার ব্যয় করা হচ্ছে। রাজস্ব আয় বাড়াতে হবে, আপনাকে রপ্তানি আয় বাড়াতে হবে, আপনাকে রেমিটেন্স বাড়াতে হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে রপ্তানি আয় দিনে দিনে কমে যাচ্ছে, রাজস্ব আয়ও কমে যাচ্ছে এবং বিদেশের শ্রমবাজারগুলো দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সামনের দিনে সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা কিন্তু হারাই যাচ্ছে, ঋণ পরিশোধের সক্ষমতা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থছাড়ের দিক থেকে শীর্ষে রাশিয়া। এ সময় 57 কোটি 60 লাখ ডলার অর্থছাড় করেছে দেশটি। দ্বিতীয় অবস্থানে থাকা বিশ্বব্যাংক দিয়েছে 55 কোটি 59 লাখ ডলার। 53 কোটি 66 লাখ ডলার অর্থছাড় করে তৃতীয় অবস্থানে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে প্রতিশ্রুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে এডিবি। সংস্থাটি চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে সর্বোচ্চ 126 কোটি 97 লাখ ডলারের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। 26 কোটি 55 লাখ ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।